নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকলকে হরে কৃষ্ণা, রাধে রাধে। সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আবারও তোমাদের কাছে কিন্তু নতুন আর ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এলাম আমি প্রিয়। রোজকারের মতো কিন্তু আজকে কিন্তু ঘুম থেকে উঠে কিন্তু স্নান হয়ে গেছে। আর এই কয়েকদিন প্রোগ্রামের জন্য না মানে মেয়েরও কষ্ট হচ্ছে আর আমারও কষ্ট হচ্ছে, আর ঘুম থেকেও একটু দেরি হয়ে যাচ্ছে উঠতে। কারণ হচ্ছে রাত করে শোয়া হচ্ছে, প্রোগ্রাম করে এসে খাওয়া দাওয়া করে তারপরে উঠতেও দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো দেরি হচ্ছে তো কী হবে, তো সময়ের সাথে সাথে আমি কিন্তু সব কাজ কিন্তু কমপ্লিট করে নিচ্ছি, এটাই সবথেকে বড় কথা, তাই না? তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করি। আর এইদিকে এই যে দেখো, মাম্মামের কিন্তু টিফিনও হয়ে গেছে, আর একটা লেবু ছিল, ওকে রস করে দিই, ও খাক। স্নানও করিয়ে দিয়েছি, মানে দেখতে দেখতে না অনেকটাই বেলা হয়ে গেছে। আজ ঘুম থেকে উঠেছি কিন্তু অনেকটাই বেলায়, সেই কারণে দেখতে পাচ্ছ সব কাজগুলো কিন্তু একটু লেটে হচ্ছে। আর ভিডিও আমি পুরোটা দিতে পারিনি প্রথম থেকে, তো মাঝখান থেকেই দিচ্ছি, তো সেই কারণে বলছি ভিডিওটা কেউ স্কিপ করো না, ঠিক আছে? আর এই যে একটাই লেবু কিন্তু অনেকটাই রস হয়েছে। মাম্মামকে এবার রসটা গ্লাসে দিয়ে দিই, দিয়ে ওকে তারপরে ডাকবো। আর ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখা ভালো লাগবে, কেমন? তো চলো মাম্মামকে ডাকি। চলে এসো, রেডি হয়ে গেছে তোমার জুস। নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নিয়ে খেলা করবে তো। তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে গ্লাসটা দাও, আমার রান্না আছে। আস্তে আস্তে। ফাস্ট হয়ে যাচ্ছে আমার মাম্মাম, ফাস্ট ফাস্ট ফাস্ট, ব্যাস শেষ। যাও খেলা করতে, টাটা। চলো, খেলা করতে গেছে, আমি এদিকে রান্নার জোগাড় করি, চলো। আর এই যে এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর মাছকে ভাজছে দেখো, এই যে মাছ ভাজ, বুঝতে পেরেছো? বড় হয়ে গেছে, একটু একটু করে কাজ শিখে রাখা ভালো, পড়াশোনার সাথে সাথে সব কিছু শিখে রাখা ভালো, তাই না? তো আজকে কি রান্না হবে দেখো, এই যে মাছ ভাজা চলছে, মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে তরকারি, আর বেগুন তো ভাজা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। চলো ঝটফট করে রান্নাটা করে নিয়ে তারপর আসছি তোমাদের কাছে, কেমন? আমার মাম্মাম কি করছে তোমাদের একবার দেখাই। কি করছো মাম্মাম? এই দেখো আমার মাম্মাম কি খেলা করছে, দেখো এই মাম্মামের আমার খেলা হচ্ছে এখানে, দেখেছো? মন্দিরের এখানে খেলা হচ্ছে। চলো মাম্মাম, এবার খেলাগুলো সব করে দাও, গুছিয়ে নিয়ে চলো, ওগুলো ফেলে দাও। চলো চলো চলো, এবার ঘরে চলো, অনেক বেলা হয়েছে, চলো। হ্যাঁ, ওগুলো ফেলে দাও, ওইদিকে ফেলে দাও, উফ আস্তে ফেলে দাও। অনেক দিন আগে জবা গাছ বসিয়েছিলাম, ফুল ধরেনে। আজ দেখো এই দুদিন হলো কুঁড়ি ধরেছে, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো নতুন কুঁড়ি ধরেছে। আর এই যে দেখো, এই যে গাছটা অনেক দিন আগে বসিয়েছিলাম, আর এখন দেখো ছোট ছোট কুঁড়ি দিয়েছে, সেই থোকা জবা হয় সেই জবা ফুলের গাছ। আর তাছাড়া ফুল গাছ বসাতে খুব ইচ্ছা করে, কিন্তু সেরকম জায়গা নেই, তাই জন্য আর বসাতে পারিনি। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই, রান্নাও হয়ে গেছে, তারপরে আসছি, একেবারে কোথায় যাচ্ছি দেখাবো, চলো। আর এই যে বেরিয়ে পড়েছি, এখন কিন্তু বাজে প্রায় বিকেল 4টে, ঠিক আছে? আর এটা হচ্ছে গাড়ির ভেতর থেকে মানে ক্যামেরা করা হচ্ছিলো। ওই যে আমার হাজব্যান্ড আসছে, মানে খয়েরি রঙের যে পরে আছে, গেঞ্জি পরে আছে, ওটা আমার হাজব্যান্ড বাইকে করে আসছে, আর আমরা গাড়ি করেই যাচ্ছিলাম। মেয়ের প্রোগ্রাম আছে শরৎচন্দ্রের বাড়ি, তোমরা জানো কি? এখানে আমার বাড়ি থেকে আধ ঘন্টা দূরে শরৎচন্দ্রের বাড়ি। তো কবি যে শরৎচন্দ্র, তো ওখানেই আমার মেয়ের প্রোগ্রাম হচ্ছে, ওখানেতেই যাব। আর তোমাদের ভিডিওটা কিছু কিছু মুহূর্ত তুলে ধরবো, আর কবি শরৎচন্দ্রের হচ্ছে লেখাগুলো কিছু কিছু আছে, সেগুলো তোমাদের তুলে ধরবো। তাই জন্য বলছি ভিডিওটা কেউ স্কিপ করো না। আর এই শরৎচন্দ্রের মেলায় কে কে এসেছো কমেন্ট করে কিন্তু জানিও। আর সত্যি কথা বলতে অনেক মানুষই জানে না যে এখানে কিন্তু শরৎচন্দ্রের বাড়ি আছে বলে, অনেক মানুষই জানে না, তাই জন্য তাদের জন্য মেনলি এই ভিডিওটা। আর এই যে মেলাটা হয়, যে পানিরতাস হাই স্কুল, বিশাল বড়, ঠিক আছে? স্কুলটাও যেমন বড় আর মাঠটাও সেরকম বড়, বিশাল বড়। তার শরৎচন্দ্রের বাড়ি হচ্ছে যেতে পারিনি, কারণ সন্ধে সন্ধে হয়ে এসেছে, তো কবির বাড়ি এখন বন্ধ হয়ে গেছে। অন্যদিন যেদিন যাব সেদিন তোমাদের কবির বাড়িটা দেখাবো নিশ্চয়ই। আর এই যে মেয়ের প্রোগ্রাম হয়ে গেছে, আর একটুখানি প্রদর্শনীর ভেতরে ঢুকেছি,
তোমাদেরকে দেখাচ্ছে। আর এখানে যা যা দেখতে পাচ্ছ সব কিন্তু এই কবিরই সব কিছু, মানে ছোটোবেলার কাহিনী, মানে জীবন কাহিনী বলো, সব কিছুই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, এখানে ছোট ছোট সব লেখা আছে। এই যে লেখাগুলো দেখতে পেয়েছো, এগুলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়েরই লেখা, বই লেখা। ঠিক আছে, আর এইগুলো হচ্ছে প্রদর্শনীর ভেতরে যেগুলো আছে, এগুলোও কিন্তু জীবন কাহিনী অনেক কিছুই ছোট ছোট আছে, সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি প্রদর্শনীতে যা যা আছে। আর এই দেখো এই সাইডেও রয়েছে, দেখেছো? আমার তো মানে ভালোই লাগছে বেশ। ঠিক আছে, আগে যখন একবার এসেছিলাম তখন এতটা বড় মেলাটা ছিল না, খুব ছোট মেলাটা হতো, তাও এই পানির তাস মাঠেতে হতো না, একটা ছোট্ট জায়গাতে হতো। কিন্তু এবছর মানে অনেক বছর পরই আমি গেলাম, গিয়ে দেখছি মেলাটা বিশাল বড়, বিশাল বড়, বলার মতো নয়। বেশ ভালোও লাগলো, কিন্তু পুরো আফসোস কি পুরো মেলাটা ঘুরতে পারিনি, কারণ প্রোগ্রাম শেষ হয়েছে প্রায় বেজে গেছে 9টা। তারপরে বুঝতেই পারছো ঠান্ডা, তো বেশিক্ষণ। আর এই যে হ্যাঁ আরেকবার বলে দিই, এই যে মেয়েটা মানে স্ত্রী আর যে সন্তান, এটা কিন্তু প্লেগ রোগেতে আক্রান্ত হয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কিন্তু স্ত্রী আর ছেলে মারা গিয়েছিল, ওটাই দেখানো হয়েছে ওখানে। মানে কথার মাঝে যখন এসে গেল ভিডিওটা, তোমাদের কাছে এটাই বলে দিলাম। তো দেখতে পেয়েছো, আর এখানে হচ্ছে কবির সব হচ্ছে বইয়ের নাম লেখা, দেখতে পেয়েছো এক একটা মানে কবিতা বলো এ বলো, সেগুলো লেখা, এগুলো লেখা ছিল। ঠিক আছে, এই যে বামুনের মেয়ে, এগুলো তোমরা জানো, যারা জানো, অনুরাধা। আমি এই অনুরাধাটা পড়েছিলাম, বামুনের মেয়েটা পড়িনি। আর আর এই যে লেখাটা, এই লেখাটা মনে হচ্ছে পড়েছিলাম, কারণ সত্যি কথা বলতে আমার একটু গল্পের বই বলো, উপন্যাস বলো, এগুলো একটু পড়ার খুব নেশা ছিল, এখন আর হয়ে ওঠে না। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগছে মাঝে মধ্যে কিন্তু জানিও কেমন। আর এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্ট্যাচু এটা, আর এর পিছন দিকটাই হচ্ছে গ্রিন রুম। মেয়ে তখন একটুখানি দাঁড় করে একটুখানি ভিডিও করছিলাম, আর এতটাই মানে ঠান্ডা না, প্রচণ্ড ঠান্ডা বলতে গেলে। আর এই যে এটা হচ্ছে এই সাইডে স্কুল, যেটা যে লাইটিং দেওয়া আছে ঝোলানো, এটা হচ্ছে স্কুল, পানিতা স্কুল। আর এই যে মাঠটা না বিশাল বড়, মানে তোমাদের পুরো মেলাটা আমি হয়তো ঘুরিয়ে ভিডিও করতে পারিনি, অর্ধেকটা করেছি, তারপরে বাড়ি চলে গেছিলাম, অনেকটা রাত হচ্ছিলো বলে বাড়ি চলে গেছিলাম। আর প্রচুর ভিড় হচ্ছে, বুঝতে পেরেছো? এই দেখো, আর ওই দিকটায় যে মেয়ে মোমো খাওয়ার জন্য বায়না করছে, সেই জন্য ওরা মোমো খাচ্ছে। আর আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে ওইদিকে পাঁশকুড়ার চপ বিখ্যাত, ওই দিকটা ওই যে দেখতে পাচ্ছ, ওই দিকটা চপ কিনতে গেছে। আর এদিকে জিলিপির দোকান, জিলিপি আর কেনা হয় না, কিন্তু জিলিপিটা খেতে খুব আমার প্রিয় লাগে। আর এখানে বেতের জিনিস তৈরি হচ্ছিল বলে একটু দাঁড়িয়ে গিয়েছিলাম। তো যাই হোক, এই জন্য পুচকি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।